ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এই ভিডিওটিতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমেই 1 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 1 দাগে বলেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর ক, এখানে দেখো উবা কাঠ কুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ। অপশান রয়েছে দেখো 3টি, চকখড়ি রয়েছে, লতা পাতা রয়েছে, কাঠ কুটো দেখো, তাহলে উত্তর হবে কিন্তু কাঠ কুটো। উবা কাঠ কুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ। খতে হাড় ভাঙা পাতার গাছ দেখো শুশনি পাহাড়ের মাথায়। এখানেও কিন্তু 3টে অপশন রয়েছে, উত্তর হবে শুশনি। তাহলে দেখো আমি এই উত্তরগুলোকে গোল চিহ্ন করে তার ভিতর আটকে দিয়েছি, নিচে দাগ দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট কিন্তু নিচে দাগ দিয়ে দেবে উত্তরগুলোর নিচে। গ, শম্ভুর দাদুর ঘর বনের ধারে। দেখো উত্তর বনের ধারে হবে, কারণ এখানে 3টি অপশন আছে, পাহাড়ের, বনের, মাঠের। তা তোমরা যেভাবে বইতে পড়েছো ঠিক সেইভাবে উত্তর করে দেবে। বইতে যেটা আছে তোমাদের দেখো শম্ভুর দাদুর ঘর বনের ধারে। ঘ, বর্ষার প্রার্থনা কবিতার কবি হলেন। উত্তর হবে দেখো জসিম উদ্দিন। নেক্সট আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখে নেব। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, আমাজনের বাসিন্দারা কাকে জলের দেবতা বলে মানে। উত্তর দেখো আমাজনের বাসিন্দারা বোতো নামে এক জলজ গোলাপি রঙের প্রাণীকে দেবতা বলে মনে করে। 2-এর খ, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়। উত্তর সওদাগর সাগর পাড়ি দিতে চায়। 2-এর গ দেখে নেওয়া যাক। স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন। উত্তর স্কটের পূর্বপুরুষেরা ইংল্যান্ডের সামুদ্রিক বিভাগে বড় চাকরি করতেন। ঘ, শম্ভুর দাদু বন থেকে কি খুঁজে আনে। উত্তর শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনেন। এবার আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখো, অর্থ লেখো। এর জন্য রয়েছে দেখো 2 মার্ক। প্রত্যেকটি অর্থ লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম দেখো 3-এর কতে তরি। এই তরি শব্দের অর্থ কি? নৌকা বা তরণী। নৌকা বা তরণী। খ দাগে দেখো সওদাগর। সওদাগর শব্দের অর্থ কি? সওদাগর শব্দের অর্থ হলো ব্যবসায়ী বা বণিক। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পাতা বা পরের পৃষ্ঠা দেখে নেব। 4 দাগে দেখে নেওয়া যাক কি বলেছে। বিপরীতার্থক শব্দ লেখো। 2টি বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দের উত্তর লিখতে হবে। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি বিপরীত শব্দের উত্তর বা বিপরীত শব্দ লেখার জন্যে 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 4-এর ক, দিবস। এর বিপরীত শব্দ রজনী। দিবস মানে আমরা জানি দিন, আর রজনী শব্দের অর্থ তোমরা জানো যে রাত।
তাহলে দিবস এর বিপরীত শব্দ রজনী। খ চালাক এর বিপরীত শব্দ হবে বোকা। 5 দাগে দেখে নাও তোমরা, সন্ধি বিচ্ছেদ করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখো 5-এর কতে আছে বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, সন্ধি বিচ্ছেদ। খতে আছে মেঘাচ্ছন্ন, দেখো মেঘ যোগ আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন। নেক্সট আমরা দেখব 6 দাগে কি বলেছে। 6 দাগে বলেছে, দেখে নাও, বাক্য রচনা করো। এখানে 2টি বাক্য রচনা করতে হবে, এর জন্য বরাদ্দ রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি বাক্য রচনার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 6-এর ক আবিষ্কার, আবিষ্কার দিয়ে বাক্য রচনা করতে হবে। দেখো কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন। খতে গৌরব, আমার দেশ আমার গৌরব। এবার নেক্সট আমরা 7 দাগে দেখব, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এর জন্য কিন্তু 3 মার্ক করে বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। ছেলেরা, এখানে ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? দেখো 5-এর কথে কি বলেছে, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? উত্তর, স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। তাদের রক্তের প্রভাবেই সমুদ্রের প্রতি স্কট একটা টান অনুভব করতেন। 5-এর খ আমি সাগর পাড়ি দেব কবিতার কথক কাদের জলদস্যু বলেছেন, তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান? প্রথম আমরা দেখে নেব, কবিতার কথক কাদের জলদস্যু বলেছেন। উত্তর, জলপথে যারা ডাকাতি করে কবিতার কথক তাদের জলদস্যু বলেছেন। এবার দ্বিতীয় অংশের উত্তর, তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান? উত্তর, জলদস্যুদের জন্য তিনি সিন্ধু গাজী, মোল্লা মাঝি, ওখানে মল্লা মাঝি, নৌসেনা এবং জেলেদের পাহারায় রেখে যেতে চান, পাহারায় রেখে যেতে চান। এবার দেখো 8 দাগে কি বলেছে, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এখানে কতে আছে আমাদের বিদ্যালয়, খতে আছে তোমার দেখা একটি মেলা, এর জন্য রয়েছে 10 মার্ক বরাদ্দ। আমি এখানে 8-এর ক আমাদের বিদ্যালয় সম্পর্কে ছোট্ট করে একটা অনুচ্ছেদ লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। আমাদের বিদ্যালয়ের নাম বিদ্যাভবন স্কুল, ইহা কলকাতার বেহালা এলাকায় অবস্থিত। আমাদের বিদ্যালয়টি অনেক বড়। আমাদের বিদ্যালয়ে 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ছাত্ররা পড়াশোনা করে। আমাদের বিদ্যালয় সকাল 10:40-এ আরম্ভ হয় এবং দুপুর 4টায় ছুটি হয়। আমাদের বিদ্যালয় ভবনটি সাদা রঙের এবং 2 তলা বিশিষ্ট। বিদ্যালয়ের সামনে আছে একটি খেলার মাঠ ও একটি ফুলের বাগান। বিরতির সময় আমরা সবাই এই মাঠে খেলাধুলা করি। আমাদের বিদ্যালয়ে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা আমাদেরকে খুব স্নেহ করেন। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন দিবসে বিভিন্ন উৎসব পালিত হয়, আমরা সবাই এই সব উৎসবে অংশগ্রহণ করি। আমরা সবাই আমাদের বিদ্যালয়কে ভালোবাসি। তাহলে তোমরা প্রশ্নপত্রটি দেখে নিলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কি